যাব তার কাছে হরতালের সর্বশেষ খবর জানার জন্য। বাইজিৎ, রংপুরের এখন আপনি কি দেখছেন হরতালের চিত্র? তানিয়া, সকাল থেকে হরতালে সকাল 7:30টার দিকে রংপুর নগরীর রংপুর নগরীর মডার্ন মোড়ে একটি অটো ভাঙচুর করেছে পিকেটাররা। এছাড়া আর কোনো অপ্রীতিকর খবর পাইনি। তবে আপনি দেখছেন যে নগরের ব্যস্ততম এই রাস্তাটি এখন পর্যন্ত চলাফেরা অনেকটা ফাঁকা রয়েছে। কোনো ছোট ছোট যানবাহন, রিক্সা অটো ছাড়া আর কোনো যানবাহন চলতে দেখা যাচ্ছে না। নগরীর বিভিন্ন রাস্তাঘাট এবং দোকানপাটগুলো এখন পর্যন্ত বন্ধ রয়েছে। এছাড়া অফিস আদালত এখন পর্যন্ত আমরা দেখতে পেরেছি যে বিভিন্ন ব্যাংক বিমা অফিসগুলো খুলেছে, তবে উপস্থিতি একেবারেই কম। তানিয়া, বাইজিৎ, আমরা দেখতে পাচ্ছি আপনার পেছনে নিরাপত্তা কর্মীর বাহিনীর সদস্যরা দাঁড়িয়ে আছেন। আপনি সেখানে নিরাপত্তা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন? আমি সকাল থেকে দেখছি যে এই নগরের বিভিন্ন জায়গায় বিভিন্ন পয়েন্টে পুলিশ, র্যাব এবং ডিবি পুলিশ মোতায়েন করা হয়েছে। কিছুক্ষণ আগে আমি এই আমার কথা হয়েছে, তিনি আমাকে জানিয়েছেন যে আজকের এই হরতালে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তার আগে আপনাকে জানিয়ে রাখছি যে আজকে আমরা সকাল থেকেই দেখছি যে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ 18 দলের নেতা কর্মীরা রাস্তার বিভিন্ন জায়গায় অবস্থান নিয়েছে, কিন্তু তেমন কোনো পরিস্থিতি আমরা লক্ষ্য করিনি। কোনো গ্রেফতারের খবর কি আছে? আজকে এ পর্যন্ত কোনো গ্রেফতারের সংবাদ আমরা পাইনি। তবে এই হরতাল ঠেকানোর জন্য তাদের নেতাকর্মীদেরকে কালকে হয়রানি করা হয়েছে, কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আজকে আমি ভারপ্রাপ্ত কর্মকর্তার বলেছেন যে হরতাল উপলক্ষে বিএনপির কোনো নেতাকর্মীকে গ্রেফতার করা হয়নি, তবে নিয়মিত মামলায় আসামি যারা রয়েছে তাদেরকে আটক করা হয়েছে। ধন্যবাদ শাহবাজিদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম রংপুরে আমাদের সহকর্মী শাহবাজিদ আহমেদের সাথে। দর্শক, এখন চলে যাব হরতালের চিত্র জানার জন্য দেশের দক্ষিণাঞ্চলে। পিকেটারদের অভিযোগ, সকাল থেকে বরিশাল সদর রোডের বিএনপি কার্যালয় ঘিরে রেখেছে পুলিশ। তাদের